সমস্ত ব্যাপারটাই ভালো চলছিল, কিন্তু গতকাল আমি খুব দুর্ভাগ্যজনকভাবে একটা খবর পেলাম। বিরূপ মন্তব্য করে বিএনপি নেতা ফজলুর রহমান গ্রেফতার করে র্যাব। বিরূপ মন্তব্যের অভিযোগে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত। বিএনপি নেতা, কিশোরগঞ্জের খুবই জনপ্রিয় নেতা, আবার অন্যদিক দিয়ে বলা যায় যে নানা মহলের কাছে বিতর্কিত নেতা ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ তাকে এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। মাননীয় সদস্যবৃন্দ বসুন। প্রতি তার কিছু কুরুচিপূর্ণ বক্তব্যে খোদ দলের ভেতরে ছড়িয়েছে উত্তাপ। এবার সেই উত্তাপের স্ফুলিঙ্গেই শোকজ পেয়েছেন একসময়ের ছাত্রলীগ করা নেতা ফজলুর রহমান। কিন্তু হঠাৎ বিএনপি কেন শোকজ করলো তাকে জানাচ্ছেন এসআই রাজ। দর্শক, সংসদ সদস্য ফজলুর রহমান, যাকে ফজু পাগলা বলে আখ্যায়িত করেছেন বিভিন্ন নেটিজনরা, সোশ্যাল মিডিয়াকররা, তার জীবনে এরকম একটি ঘটনা ঘটে আসবে হয়তো সে নিজেও চিন্তা করতে পারে নাই। হঠাৎ করে যখন সংসদ থেকে বেরিয়ে তাকে নিজে মুক্তিযোদ্ধা দাবি করেন এবং দাবি যখন ভুল প্রমাণিত হন, তখন তার কি অবস্থা হলো এবং সাংবিধানিকভাবে তিনি অন্যায় করেছেন। তিনি কখনো অস্ত্র হাতে ধরে গুলি করেননি, তার এটা ভুল ছিল এবং টোটালি তিনি মিথ্যা বানোয়াট কথা বলেছেন। তিনি মুক্তিযোদ্ধা, আসলে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি সহকারী ছিলেন। দর্শক, এটাই স্পিকার সহ পুরো সংসদ তাকে বুঝিয়ে দেওয়ার পরেও সে মানে এরকম পাগলামি কথাবার্তা বলতে চলেছিল। আর তারপরে তার সঙ্গে এরকম বিএনপি থেকে এরকম একটি পদক্ষেপ গ্রহণ করা হলো। তো চলুন, কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং তাকে অবিলম্বে কিভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে আমরা সরাসরি ভিডিওতে দেখলে বুঝতে পারবো। না টেনে সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে যদি আপনারা জানতে চান। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিও। তবে সংশ্লিষ্ট সংসদের সেই বক্তব্যটি শোনার পর গুরুত্বপূর্ণ ভিডিও দেখবো। চলুন আমরা দেখতে থাকি। যারা এখন পর্যন্ত লাইক দেননি, লাইক এবং কমেন্ট করতে থাকুন। চলুন দেখা যাক। এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। মাননীয় সদস্যবৃন্দ বসুন। প্লিজ। বসুন, মাননীয় সদস্যবৃন্দ বসুন। ৩রা ডিসেম্বর ১৯৭১ সনে আমাদেরকে সহযোগী করার জন্য অংশগ্রহণ করেছিল এবং তার হাজার হাজার সৈন্য এই মাটিতে রক্ত দিয়ে গেছে। এবং যে ইন্ডিয়া আমাদের দেশের স্বাধীনতার জন্য বঙ্গোপসাগরে যে সপ্তম নৌবহর এসেছিল, আমেরিকার বিশ্বযুদ্ধের রিস্ক নিয়েছিল, আমাদের জন্য সোভিয়েত ইউনিয়নের মতো তিনটা ভেটু দিয়েছিল। তা না হলে আমাদের দেশ স্বাধীন হতো কিনা সন্দেহ ছিল। সেই মুক্তিযুদ্ধের সঙ্গে যখন ১ মাসের গণ আন্দোলনকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো। আমি আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ৫ই আগস্টের পরে কি হলো? আমাকে একটু ৫ই আগস্টের পরে কি হলো আপনারা জানেন। এইখানে ইউনূস সরকার ছিল, আমি শিল্পকলার সামনে থাকি। একটা গান হইতে পারে নাই, একটা নাটক হইতে পারে নাই, একটা লালনের গীতি হইতে পারে নাই, একটা বাউল গান হইতে পারে নাই। সব কিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল। তারা বলেছিল কোন মুক্তিযুদ্ধ হয় নাই, ৪৭-এর যুদ্ধ হয়েছে, আর ২৪-এর যুদ্ধ হয়েছে, আর ৭১-এ গন্ডগোল হয়েছে। সেই দিন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বলেছিলাম, আমি বলতে পারবো কিনা কথাটা আপনি, এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধ সত্য, ৩০ লক্ষ লোক জীবন দিয়েছে, এটাও সত্য। এই যুদ্ধের মধ্য দিয়েই আমরা সেদিন তাদের সঙ্গে যুদ্ধ করেছি। আমার বাড়ির সামনে মব হয়েছে আমাকে হত্যা করার জন্য। সেদিন আমি আজকের পুলিশকে ধন্যবাদ দিল, আজকের মিলিটারিকে ধন্যবাদ দিব। ১০ মিনিটের মধ্যে আমার বাড়ির সামনে তারা গিয়ে উপস্থিত হয়েছে আমাকে বাঁচানোর জন্য। অনেক চক্রান্তের মধ্য দিয়ে ইলেকশন হয়েছে। সেই ইলেকশনে তারা কি করেছে, আজকে যারা আমার ডান দিকে বসে আছে তারা কি করেছে? একদিন তো আমরা ভাই ছিলাম নাকি? তারা যা করেছে সেটা কল্পনা করার মতো না। যত চক্রান্ত করেছে, সেই চক্রান্তের ভিতর দিয়ে যখন তারা প্রচার করতে শুরু করলো তারা বাংলায় 2/3 মেজরিটি পেয়ে তারা পাস করবে, আমি হতভাগা ফজলুর রহমান বলেছিলাম জামাত জোট যদি মেজরিটি পায় তাহলে
আমি বিষ খাবো। এই কথাটা আমি বলেছিলাম, আমি বিষ খাবো। হ্যাঁ, কথাটা সত্য, আমি বলে যাচ্ছি। এবং তারা কোনোদিন যুদ্ধে জয়লাভ করতে পারে না, রাজনৈতিক যুদ্ধে, কারণ তাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায় নাই। বাংলাদেশ যদি থাকে, এই বাংলায় শুধু বেলিচা মিলিয়ার জুই ফুল ফুটে না, এদেশে রক্তগোলাপ রক্ত জবাও ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয় লাভ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। আমি আজকে আপনাদের সামনে আরো কিছু বলতাম, কিন্তু আমি টাইমটা দেখতেছি, আরেকটা কথা বলতে চাই। আমি আমাকে 5 মিনিট সময় দেন, আমি শেষ করে ফেলবো। আমি আজকে আপনার সামনে শুধু বলতে এসেছি, মাননীয় সদস্য, আরো 3 মিনিট দেওয়া হলো আপনাকে। আমি বলতে এসেছি, হ্যাঁ, আমার বক্তব্যের পরে বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই। যেমন বিরোধী দলের নেতা বলেন, উনাকে আমি অসম্মান করি না, সব সময় মাননীয় বলে কথা বলি, কিন্তু উনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। উনি একদিন এটা বলে, তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। এবং উনি যে বলতেছে, ওদিন বললো যে আমার দাড়ি পাকা, আমার চোখের সমস্ত পাকা। উনি আমার চেয়ে 10 বছরের ছোট, আমার বয়স 78 বছর, আমি 48 সনে জন্মগ্রহণ করেছি, উনি 58 সনে জন্মগ্রহণ করেছে। কথাটা সত্য না মিথ্যা? মাননীয় সদস্য, আমি ওনাকে, আপনাকে কেউ এই ধরনের উক্তি করেছে আপনার সম্বন্ধে? এরকম তো সংসদে কেউ বলে নাই তো এরকম। না বলছি, করেছে। আপনি কেন করেছে। নিজে টেনে করেছে বলেন, please। আছে এখানে উপস্থিত। আমি আজকে আপনাকে বলতে চাই, বলতে থাকেন, আপনি বলতে থাকেন। আচ্ছা, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাতে ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর শহীদ পরিবারের লোক, শহীদ পরিবার, মাননীয় সদস্যবৃন্দ, ওনাকে বলতে দেন। শহীদ মাননীয় পরিবারের লোক, সদস্যবৃন্দ, অর্ডার। শহীদ আপনারা পরিবারের শৃঙ্খলা লোক, রক্ষা করুন। কেউ জামাত মাননীয় করতে- সদস্যবৃন্দ, সংসদে শৃঙ্খলা রক্ষা করুন। মাননীয় শহীদ সদস্য পরিবারের ফজলুর লোক, রহমান, ঠিক আপনি আছে, শেষ করুন, ওনারা কষ্ট পাইতেছেন তো। বক্তব্য শেষ করুন। আমি আবারও বলে রাখলাম, শহীদ পরিবারের লোক তো জামাত করতেই পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতেছে। 2, তাহলে আমি আপনাদেরকে বলি, মাননীয় সদস্যবৃন্দ, আমি 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 1 সেকেন্ড, আমাকে 1 সেকেন্ড। মাননীয় সদস্য ফজলুর রহমান, বসেন। আপনি বলতে থাকেন, বলতে থাকেন। আমি আপনাদেরকে মাননীয় সদস্যবৃন্দ, আপনার প্রোডাকশন আশা করতেছি। মাননীয় সদস্যবৃন্দ, ওনাদের গলা বসুন। আছে, কিন্তু আমার গলা অনেক সংসদে উঁচু গলা। শৃঙ্খলা রক্ষা করুন। আর ওনার গলা, আমি কিন্তু ওনাদেরকে খারাপ কিছু বলি নাই। বসেন। একটা স্যাম্পল। মাননীয় সদস্য ফজলুর রহমান, মাননীয় সদস্য ফজলুর রহমান, আপনি একটু অপেক্ষা করুন। আপনি বলতে থাকেন না। মাননীয় সদস্যবৃন্দ, আমি কাজী আজকে নজরুল ইসলাম, আপনাদেরকে প্লিজ সিট জিজ্ঞাসা ডাউন, করি, প্লিজ সিট ডাউন, আমি বলছি my প্লিজ lord, সিট ডাউন। এই যে দেখেন তারা কি বসেন। ধরনের- তারা কি ধরনের আচরণ করছে। আচ্ছা, আজকে তাদেরকে মাননীয় জিজ্ঞাসা করি, সদস্যবৃন্দ, তাদেরকে আমি মাননীয় তাদের কাছে সদস্যবৃন্দ, জানতে চাই, একটু মনোযোগ তাদের দিয়ে আমার পূর্বপুরুষ- কথাটি শোনার চেষ্টা করুন। বসেন ভাইয়া। মাননীয় সদস্যবৃন্দ, গাজী নজরুল ইসলাম, বসুন। আমি আজকে বসুন। এই কথাটা স্পিকারের বলতে কথা বাধ্য শোনার হচ্ছি। চেষ্টা করুন। এই কথাটা মাননীয় বলতে- সদস্যবৃন্দ, ওই আমি একটা কথা আপনারা আজকে মনোযোগ বলতে দিয়ে বাধ্য শুনেন। হচ্ছি, এদের সংসদে আচরণ দেখেন,
এদের প্রত্যেক সদস্যের পূর্বপুরুষরাই এক ফজলুর রহমান সময় একটু ওয়েট করেন, একটু ওয়েট আলবদর করেন। এবং রাজাকার ছিল। মাননীয় সদস্য এবং ফজলুর এরা রহমান আলিম ওয়েট করেন। চৌধুরীকে হত্যা করেছে। Hold on for a second. আলিম চৌধুরীকে হত্যা একটু অপেক্ষা করেছে। করুন। আমাদের নেতা জিয়াউর রহমানকে পাইলো এরা হত্যা করত 16ই ডিসেম্বরের আগে। মাননীয় সদস্য ফজলুর রহমান অপেক্ষা করুন। আমার শেষ, আমাকে Hold on শুধু for 2 minutes. দেখেন ডিস্টার্ব, আমি আর তাদেরকে বল। মাননীয় সদস্যবৃন্দ, এটি বাংলাদেশের জাতীয় সংসদ। এখানে প্রত্যেকেই নির্বাচিত হয়ে এসেছেন, প্রত্যেকেরই এখানে মাননীয় সদস্যবৃন্দ, দয়া করে বসুন। মাননীয় সদস্যবৃন্দ বসুন, বসুন বসুন প্লিজ। দর্শক, সংসদ সদস্যের সঙ্গে এরকম তিনি যে উগ্র আচরণটা করেছেন সংসদের মধ্যে, এটা বিরল ছিল। সংসদে এরকম কথা কখনো কেউ বলেনি। আসলে তিনি যে আচরণটা করেছেন সংসদের মধ্যে, তার এলাকায়ও কিন্তু এরকম একটি নাম আছে যে তার বক্তব্য শোনার পর তার পরিবার পরিজন সবাই কিন্তু তাকে একটু মাথার সিট খারাপ বা তার মাথার সমস্যা, এটা অনেকেই বলেন। এটা নেটিজনদের কথাবার্তা, এরকমই কথা উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতে, অনেকে অনেক ধরনের কমেন্ট করেন, সেটা আমি জানালাম। দর্শক, আসলেই একজন সংসদ সদস্যকে এরকম প্রচু পাগলা বলা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? এটা আমাদের কনভারসেশনটা আসলে কি এটা বড় ঠিক, এটা আসলে যে অন্যায় কিনা সেটা আমাদেরকে জানা, আসলে কি তার কার্যকলাপে এরকম কোনো আচরণ তুলে ধরছে কিনা সেটাও জানাবেন। বাংলাদেশের মধ্যে আসলে এই মুক্তিযুদ্ধ বিশেষ করে এই বিষয়টাকে কেন্দ্র করে অনেকে অনেক ফেম নিয়েছেন, এবং ইতিমধ্যে আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে যদি দেখি অনেকেই আছেন যারা আসলেই কখনো মুক্তিযোদ্ধাই ছিলেন না, কেউ তার নামটি মুক্তিযোদ্ধার খাতায় লিখে ফেলেছেন। দর্শক, এই যে বিষয়টা, এই যে ঘটনাগুলো ঘটিয়েছিলেন, অনুরূপ বিএনপিরাও ওই রকমই করার চেষ্টা করছেন। এই ব্যাপারগুলো আপনাদের মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন। আজকে ভিডিও পর্যন্তই, তবে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।